যখন একটা পার্টি করতেছি তখন ওই পার্টির প্রতি কমিটেড থাকবো, আর আমি যখন এই পার্টিকে আর ওন করতেছি না তখন আমি ডিক্লেয়ার করে দিব যে ভাই আমি আপনাদের সাথে আর নাই, আমি এখন অন্য দল করব। সো এখন আর আমাদের হাতে ওই অপশনটা নাই যে আমরা আবার মিসগাইড হব। এখন কিন্তু আমাদের খুব জরুরি যে একটা স্টেবল গভর্নমেন্ট আসা এবং নির্বাচনের মাধ্যমে অবশ্যই। আমি তো ভাবছিলাম যে আমাকে এখান থেকে বের হইতে হবে, কারণ আমি এটা নিতে পারছি না। এটা আমার কাছে মনে হচ্ছে না যে আমার সাথে আমার যে চিন্তা বা আমি যা চাইছি সেটা এখানে আমি বাস্তবায়ন করতে পারতেছি, এবং আমার এটা মনে হয় না যে আমি থেকে গেলে বাস্তবায়ন করতে পারবো। কারণ আমার মানে অনেস্টলি বললে আমি আমার মধ্যে ওই বিশ্বাসটা আর কাজ করে নাই এই লিডারশিপের প্রতি বা পার্টির প্রতি। সো আমার কাছে মনে হয়েছে যে আমি এবং আমি ওই দিনই করছি, এবং হচ্ছে 25 তারিখ যেদিন হচ্ছে তারেক রহমান দেশে আসছে, আমি এটাকে একটা হিস্ট্রিক্যাল ডে হিসেবে ধরছি। এবং আমার কাছে মনে হয়েছে যে এখন আমাদের একজন লিডার দরকার এবং দেশটাকে আসলে নেতৃত্ব দেওয়া দরকার। তো এই জন্যই আমি ঠিক ওই দিনই পদত্যাগ করছি, এবং হচ্ছে যে আর লুকোছাপা করে কিছু বলতে চাই নাই, আমি ডিরেক্টলি বলেছি। কারণ হচ্ছে যে আমি যখন একটা পার্টি করতেছি তখন ওই পার্টির প্রতি কমিটেড থাকবো, আর আমি যখন এই পার্টিকে আর ওন করতেছি না তখন আমি ডিক্লেয়ার করে দিব যে ভাই আমি আপনাদের সাথে আর নাই, আমি এখন অন্য দল করব। আমি বলেছি যে শুধু জোটের কারণে না, কিন্তু আরো অনেকগুলা ঘটনা এখানে আসলে খুব একটা ডিগনিটি নাই, এখানে খুব একটা মানে ডিসিশন মেকিংটা আমার কাছে ওকে মনে হয় না। আরো অনেকগুলো কারণ আছে, নট যে শুধু জোটের কারণে আর কি আমি সিদ্ধান্ত নিয়েছি। তবে সেক্ষেত্রে অন্য কিছু চিন্তা করলেও করতে পারতাম। আর আপনি দেখেন বিএনপির জোটের সাথে যারা আছে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করছিল, গণসংহতি আন্দোলন আছে, এখানে গণ অধিকার পরিষদ আছে, জুলাইও তাদের খুব অ্যাক্টিভ ভূমিকা ছিল এবং অনেক বেশি আক্রমণ নির্যাতনের শিকার হয়েছে। গণতন্ত্র মঞ্চ সেটা কিন্তু দীর্ঘ সময় ধরেই স্বৈরাচার বিরোধী বা শেখ হাসিনার সরকার, আওয়ামী সরকারের এগেনস্টে কাজ করতেছিল, প্রতিবাদ সংগ্রাম করছিল। তো এটাই জোট আর কি। তো এই জোটটা আমি মনে করি যে আমার তো একটা পক্ষে অবলম্বন করতে হবে, সেই জায়গা থেকে আমি মনে করছি যে এটা ফার বেটার, এবং এইটাই হচ্ছে যে বাংলাদেশের সামনের দিনে আগামী বেশ কয়েক বছর আমি বলবো যে দেশটাকে স্টেবল রাখা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আপনি জানেন যে জুলাইয়ের পরে দেশের অর্থনৈতিক অবস্থা, সিকিউরিটি এবং হচ্ছে যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা আমি বলবো যে একটু ভালনারেবল অবস্থায় আছে। সো এখন আর আমাদের হাতে ওই অপশনটা নাই যে আমরা আবার মিসগাইড হব। এখন কিন্তু আমাদের খুব জরুরি যে একটা স্টেবল গভর্নমেন্ট আসা এবং নির্বাচনের মাধ্যমে অবশ্যই, এবং তারপরে হচ্ছে অনেকগুলো বছর আমাদেরকে একটা শান্তিপূর্ণ সময়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। যখন উনি বাইরে ছিলেন ওনার বক্তব্যগুলো শুনছিলাম, খুবই অনেস্ট মনে হয়েছে। উনি যখন বলছেন যে আমি কাজ করব, খুবই অনেস্ট মনে হয়েছে। এবং আমি রিসেন্টলি ওনার সাথে কথা বলেছি বিএনপিতে জয়েন করার আগেই, ওই দিনই আর কি। উনি আমাকে বলছেন যে ইংল্যান্ডে হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসটা কেমন, কত দ্রুত তারা আসে, কার্ডিয়াক পেশেন্ট হলে একটু আগে আসে বা বেশি জরুরি ভিত্তিতে আসে। তো আরও অনেকগুলো বিষয়ে ওনার সাথে আমার কথা হয়েছে। আমি দেখলাম যে উনি আসলেই চাচ্ছে যে চেঞ্জ করতে। আমিও বললাম যে আপনার প্ল্যানগুলো আমার ভালো লাগছে, আপনার পলিসিগুলো আমার ভালো লাগছে। তো উনি বললো যে চলেন একসাথে কাজ করি। তো এই যে অ্যাপ্রোচটা এবং হচ্ছে যে ওনার যে চিন্তাটা, আমি দেখলাম যে খুবই সিরিয়াস উনি কাজের ব্যাপারে। বাকিটা ওই সুযোগ যদি উনি পায় এবং যদি সবাই মিলে সহযোগিতা করে, সবাই মিলে একসাথে দেশটাকে গড়ার চিন্তা করে, আমার মনে হয় সামথিং ভালো কিছু হতে যাচ্ছে।